দুঃখিনী মা ওই কাতারে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে গেল। একজন সাহাবী ডাক দিয়া বলে, ও মহিলা, তুমি কেন এই লাইনের মধ্যে দাঁড়াইলা? কারণ আল্লাহর নবী তো কোনো নারীদেরকে যুদ্ধের ময়দানে নিবে না। আল্লাহর নবী তো কোনো নারীদেরকে যুদ্ধের ময়দানে নিবে না। কেন তুমি লাইনে দাঁড়াইছো? ওই মহিলা ডাক দেয়া বলে, আমি যুদ্ধের ময়দানে যাব না, তবে আমিও জানি আমার নবী নারীদেরকে যুদ্ধের ময়দানে নিবে না। তবে আমার সন্তানকে আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাবো। সাহাবী ডেকে বলে, আমার নবী তো নাবালেগ সন্তানদেরকে যুদ্ধের ময়দানে নেবে না, কারণ নবী কোনো নাবালেগ সন্তানদেরকে যুদ্ধে নিবে না। তুমি লাইন থেকে চলে যাও, এই লাইনের মধ্যে তোমার দাঁড়িয়ে কোনো লাভ নাই। ওই মহিলা লাইন থেকে বের হয়ে একটু পাশে যাইয়া দাঁড়াইল। মা এবং সন্তান দুইজনে আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। ওই মহিলা আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ, আজকে যদি আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকত, আমার স্বামীকে আমি রসুলের সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাইতাম। আমার যদি বড় সন্তান থাকতো, আমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতাম। ওদার মালিক, আমার স্বামীও দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার কপাল বুঝি বড় খারাপ, আমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে পারলাম না। কিয়ামতের ময়দানে আমি বুঝি শহীদের মা হইয়া তোমার দরবারে দাঁড়াতে পারবো না। ও নবীর উম্মতের দল, এমন করে করে মহিলা আল্লাহর কাছে কান্না করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী, ওই নারীটা কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে? তার মনের মধ্যে কি দুঃখ বলো? একজন সাহাবী ডাক দেয়া বলে, পয়গম্বর, এই মহিলার ছোট্ট একটা বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে বলে, না না, কারণ এই যুদ্ধের ময়দানে কোনো নারীরা যেতে পারবে না। এই যুদ্ধের ময়দানের মধ্যে কোনো নাবালেগ সন্তান যেতে পারবে না। ও নারী, তুমি তোমার সন্তানকে নিয়ে বাড়ি চলে যাও। সন্তান বড় হবে, এই সন্তান বড় হলে তারপরে যুদ্ধে দিতে পারবা। মসজিদে নববীর মধ্যে মায়ার নবী হাজির। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, কে আসো? যুদ্ধের ময়দানে যাইবা। যুদ্ধ করার জন্য সাহাবীদেরকে আল্লাহর নবী ডাকলেন। একজন সাহাবী রসুলের কাছে নামটা লেখায়, ও নবী আমার, আমি যুদ্ধের ময়দানে যাব। ওদিক থেকে বেলাল আযান দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে বেলাল মসজিদের মিনারাত থেকে ডাকে। মসজিদের অলি গলিদের মধ্যে, ওই মদিনার অলি গলির মধ্যে বেলালের আওয়াজ। বেলাল ডাকে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে বেলাল ডাকে। ও আল্লাহর বান্দা, বেলালের আওয়াজটা এমন একজন আল্লাহর বান্দির কানের মধ্যে চলে গেল যে আল্লাহর বান্দির স্বামী দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই। ছোট্ট একটা নাবালেগ সন্তান মাত্র দুনিয়ার জমিনের মধ্যে জীবিত। এই ছোট সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন, স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বিবি বড় অসহায়। আল্লাহ, তুমি আমার গর্বের মধ্যে, আল্লাহ তুমি সন্তান দান করলা। আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসলো, আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমার স্বামী দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের বাসিন্দা হয়ে গেছে। ওদার মালিক, কি পরীক্ষার মধ্যে তুমি ফালাইছো? ও নবীর উম্মতের দল, এমন করে করে আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। ওদিক থেকে বেলালের আওয়াজ, হাইয়া আলাল জিহাদ। বেলাল মসজিদের মিনারায় জিহাদের দিকে মানুষদেরকে ডাকতেছে, আসো জিহাদের দিকে আসো।
বেলাল এমন করে করে মানুষদেরকে ডাকতেছে। ওই মহিলা ঘরের ভিতর থেকে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। ছোট বালকটিকে বলে, মা বলো কেন তুমি কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ, তুমি কেন কান্না করো? মা ডাক দিয়া বলে, সন্তান তোমার কাছে বলে আর কি লাভ? কয়, মা একটু বলো দেখি তোমার দিলের মধ্যে কি দুঃখ। ওই মা আরো চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডাক দিয়া বলে, সন্তান তোমার কাছে বলে আর কোনো লাভ নাই, কারণ দুনিয়ার জমিনের মধ্যে তোমার বাবাও বেঁচে নাই, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার বড় ভাই নাই, একমাত্র তুমি। তোমার কাছে বলে আর আমার কোনো লাভ হবে না। ওই ছোট মাসুম বাচ্চা ডেকে বলি, মা একটু তোমার মনের কথাটা খুলে বলো। মহিলা ডাক দিয়া বলে, সন্তান তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই যে বেলাল মসজিদের মিনারায় ডাকে, হাইয়া আলাল জিহাদ, বেলাল জিহাদের দিকে মানুষদেরকে আহ্বান করতেছে। আমার নবী বুঝি সাহাবীদের কি নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, কাফের মোকাবেলায় আমার নবী যুদ্ধ করবে। ও সন্তান, আজকে যদি তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকতো, আমি তোমার বাবাকে যুদ্ধের ময়দানে পাঠাইতাম, আর কাফের মোকাবেলায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাইতো। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি হিসাবে মালিকের দরবারে দাঁড়াতাম। ওই ছোট মাসুম বাচ্চা ডেকে বলে, মা তোমার কান্না করা লাগবে না, বেলাল যেহেতু ডাকতেছে হাইয়া আলাল জিহাদ, বেলাল যেহেতু জিহাদের দিকে মানুষদেরকে ডাকতেছে, মা তোমার কান্না করা লাগবে না, আমি জিহাদের ময়দানে চলে যাব। মা ডেকে বলেন, সন্তান তুমি তো ছোট নাবালেক সন্তান, তুমি তলোয়ার ধরতে পারবা না, তুমি ঢাল ধরতে পারবা না, তুমি কাফেরের মোকাবেলায় যুদ্ধ করতে পারবা না। আমার নবী তোমাকে যুদ্ধের ময়দানে নিবে না। ও নবীর উম্মতের দল, ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলে, মা তুমি চিন্তা করবা না, আমি জিহাদের ময়দানে আমার রসুলের সঙ্গে আমি যাব, চলো আমরা দুজন মিলে নবীর কাছে যাব, তুমি নবীর কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করবা। সন্তান মায়ের হাতটা ধরে নিয়ে নবীর কাছে হাজির। মসজিদের নববীর মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামের নামগুলো লিখতেছে। কে যুদ্ধের ময়দানে যাইবা, 1 নাম্বার কার নামটা লেখা হবে, 2 নাম্বার কে যুদ্ধের ময়দানে যাইবা, 3 নাম্বার আবু বকর, 4 নাম্বার ওমর, ওসমান, আলী, এমন করে করে সাহাবীদের নামগুলো আল্লাহর পয়গম্বর লিখতেছে। ও নবীর উম্মতের দল, মায়ার নবী আমার সাহাবীদের নামগুলো লিস্টি করতেছে, কারা কারা এই যুদ্ধের ময়দানের মধ্যে যাইবা। ও আল্লাহর বান্দা, ওই ছোট্ট বালক দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। দুঃখিনী মা ওই কাতারে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে গেল। একজন সাহাবী ডাক দেয়া বলে, ও মহিলা তুমি কেন এই লাইনের মধ্যে দাঁড়াইলা? কারণ আল্লাহর নবী তো কোনো নারীদেরকে যুদ্ধের ময়দানে নিবে না, আল্লাহর নবী তো কোনো নারীদেরকে যুদ্ধের ময়দানে নিবে না, কেন তুমি লাইনে দাঁড়াইছো? ওই মহিলা ডাক দেয়া বলে, আমি যুদ্ধের ময়দানে যাব না, তবে আমিও জানি আমার নবী নারীদেরকে যুদ্ধের ময়দানে নেবে না, তবে আমার সন্তান, আমার সন্তানকে আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাবো।
সাহাবী ডেকে বলে, আমার নবী তো নাবালেগ সন্তানদেরকে যুদ্ধের ময়দানে নেবে না, কারণ নবী কোনো নাবালেগ সন্তানদেরকে যুদ্ধে নিবে না। তুমি লাইন থেকে চলে যাও, এই লাইনের মধ্যে তোমার দাঁড়িয়ে কোনো লাভ নাই। ওই মহিলা লাইন থেকে বের হয়ে একটু পাশে যাইয়া দাঁড়াইল। মা এবং সন্তান দুইজনে আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। ওই মহিলা আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ, আজকে যদি আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকত, আমার স্বামীকে আমি রসুলের সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাইতাম। আমার যদি বড় সন্তান থাকতো, আমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতাম। ওদার মালিক, আমার স্বামীও দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমার কপাল বুঝি বড় খারাপ, আমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে পারলাম না। কিয়ামতের ময়দানে আমি বুঝি শহীদের মা হইয়া তোমার দরবারে দাঁড়াতে পারবো না। ও নবীর উম্মতের দল, এমন করে করে মহিলা আল্লাহর কাছে কান্না করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী, ওই নারীটা কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে? তার মনের মধ্যে কি দুঃখ বলো? একজন সাহাবী ডাক দেয়া বলে, পয়গম্বর, এই মহিলার ছোট্ট একটা বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে বলে, না না, কারণ এই যুদ্ধের ময়দানে কোনো নারীরা যেতে পারবে না, এই যুদ্ধের ময়দানের মধ্যে কোনো নাবালেগ সন্তান যেতে পারবে না। ও নারী, তুমি তোমার সন্তানকে নিয়ে বাড়ি চলে যাও, সন্তান বড় হবে, এই সন্তান বড় হলে তারপরে যুদ্ধে দিতে পারবা। আল্লাহর বান্দা ডেকে বলে, নবী আমার তো স্বামী নাই, আমার বড় সন্তানও নাই। ও পয়গম্বর, আপনি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী ডেকে বলে, না, তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ও মুমিন, এমন করে করে মহিলা খুব অনুনয় বিনয় করল। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, যাও যাও, তুমি বাড়ি চলে যাও, তোমার সন্তান বালেগ হওয়ার পর তারপর যুদ্ধের ময়দানে পাঠাতে পারবা। ও আল্লাহর বান্দা, ওই মহিলা এত কান্না করার পর তারপর আল্লাহর পয়গম্বর এই ছোট নাবালেগ সন্তানকে যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য রাজি হলো না। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, ছোট্ট বাচ্চাটাও চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে কান্না করে। আমার আল্লাহ এমনভাবে কবুল করেছেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায়, ও পয়গম্বর, যেই বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিবেন না, যেই বাচ্চাটার নামটা আপনি তালিকার মধ্যে রাখলেন না, ও নবী আমার, আল্লাহ তাআলা তো ওই ছোট নাবালেগ বাচ্চাটাকে দ্বীনের জন্য কবুল করেছে। কেমন মালিক কবুল করেছে জানো? আল্লাহ তাআলা কিভাবে কবুল করলো? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল, যাও যাও, আমার বন্ধুকে তুমি যাইয়া জানাইয়া দাও, আমার বন্ধু যেমন ভাবে নামগুলো লিস্টি করতেছে, কে যুদ্ধের ময়দানে যাইবা, কে যুদ্ধের ময়দানে সেনাপতি হইবা, কে যুদ্ধের ময়দানের মধ্যে উপস্থিত থাকবা, আমার নবী যেমন ভাবে নামগুলো লিস্টি করতেছে, আমার আল্লাহ ঠিক তেমনি ভাবে আসমানেও ফেরেশতাদেরকে নিয়ে নামগুলো লিস্টি করতেছে। এই যুদ্ধের ময়দানে কে আগে শাহাদাত বরণ করে জান্নাতের মেহমান হয়ে যাবে? জিবরাইল ডাক দেয়া বলে, নবী আমার, যে বাচ্চাটাকে আপনি ফেরত দিয়েছেন, এই যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য আপনি রাজি হন নাই, যে বাচ্চাটাকে আপনি বাড়ি ফিরিয়ে দিয়েছেন, যুদ্ধে নিতে আপনি পয়গম্বর রাজি হন নাই। ও নবী আমার, আপনি যেমন ভাবে নামগুলো লিখতেছেন, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে নামগুলো লিখতেছে, কে আগে জান্নাতের মধ্যে চলে যাবে, কে আগে যুদ্ধের ময়দানে আগে শহীদ হয়ে যাবে। ও নবী আমার, আল্লাহ তাআলা সর্বপ্রথম এই নাবালেগ বাচ্চার নামটা আল্লাহ তাআলা আগে লিখেছেন, কারণ যুদ্ধের
ময়দানে যখন আপনি হাজির হয়ে যাবেন, সর্বপ্রথম ওই কাফেরের মোকাবেলায় যুদ্ধ যখন শুরু করবেন, ওই বাচ্চাটা আগে আগে যখন তলোয়ার নিয়ে যাবে, ওই কাফের বেঈমানের দল আগে এই বাচ্চাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে। আর বাচ্চা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই বাচ্চার রক্ত যখন জমিনের মধ্যে পড়বে, ওই রক্তের ধারা যুদ্ধের দামামা বেজে যাবে। আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে তো জান্নাতি বাচ্চা হিসেবে ঘোষণা করেছে। ও নবী আমার, আপনি নাবালেগ বলে বাচ্চাকে বাড়ি ফেরত দিয়েন না। এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা জান্নাতি বান্দা হিসেবে কবুল করেছে। মায়ার নবী আমার, এতিম নবী ডেকে বলে, এরে বালক আসো, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, কারণ আল্লাহ তোমাকে কবুল করেছে। ওই বালককে নিয়ে আমার নবী যুদ্ধের ময়দানে চলে যায়। আগে কাফের তলোয়ারের আঘাতে এই বাচ্চা শহীদ হয়ে যায়। আর বাচ্চার রক্ত যখন জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা এমন ঘোষণা করে দেয়, এই বাচ্চার রক্ত দিয়া আল্লাহ তাআলা যুদ্ধের দামামা কাফের মোকাবেলায় সাহাবীদের যুদ্ধ শুরু হয়ে যায়। এরে মুমিন, আমার মালিক কেমন কবুল করেছে। একজন সাহাবী আমার নবীর দরবারে বারবার যায়, আবার বারবার চলে আসে, আবার বারবার নবীর কাছে যায়। এরে আল্লাহর বান্দা, আল্লাহ যাকে কবুল করে নেয়, কয় বড় সৌন্দর্য লাগে না, বড় ক্ষমতার মালিক হওয়া লাগে না, বড় টাকার মালিক হওয়া লাগে না। আল্লাহ যদি কবুল করে নেয়, দিলটা যদি ভালো থাকে, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকেও জান্নাতের মালিক বানাতে পারে। ওই মহিলার দিলের আশা আল্লাহ পূরণ করে দিয়েছে। কেমন আমার মালিকের জন্য বড় পাগল, কেমন জান্নাতের জন্য কেমন পাগল। আল্লাহর বান্দির দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে নাই। ওই সাহাবী আমার নবীর দরবারে চলে যায়। ওই সাহাবীর স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা নিয়ে নবীর কাছে যায়। আমার নবীর কাছে যখন বসে যায়, ওই বাচ্চা দূরের থেকে নজর করে করে দেখে, কারণ বাবা নবীর সঙ্গে কত সুন্দর করে মধুর মধুর আলাপ করে। ও আল্লাহর গোলাম, রাসূল ভালোবাসা, নবীর ভালোবাসা যদি দিলের মধ্যে থাকে, কবরের মধ্যে কোনো চিন্তা লাগবে না, হাসরের ময়দানে কোনো চিন্তা লাগবে না, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাইবা। আমার নবী দেখলি চিনতে পারবে এটাই হলো আমার উম্মত। আর কেদারত খৌফে হকদার দিল মাদাম, জন্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম বেহেশতে আজা কে আজারে নবাশাত কাসেরা বা কাসে কারে নবাশাত। কেমন জান্নাত আল্লাহ বানাইল রে মুমিন, যারা আল্লাহ রাস্তায় জীবনটা দিবে, যারা শহীদ মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে যারা বিনা হিসেবে মালিকেরা জান্নাতে যাবে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে দ্বীনের কথাগুলো সাহাবায়ে কেরামদেরকে শোনায়। হঠাৎ করে নবীর দিলের মধ্যে বড় আনন্দ। আল্লাহর নবী একটু সামনে চলে গেল, আবার নবীর মনটা বড় বেজার। নবী আবার মনটা বেজার করে একটু পিছে চলে আসলো। সাহাবীরা নবীর দিকে তাকানো, সাহাবীরা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি মনটা খুশি মনে সামনের দিকে দৌড় দিলেন, কি জানি আপনি ধরতে চেয়েছিলেন, আবার মনটা বেজার, আপনি আবার পিছনের দিকে চলে আসলেন। ও নবী আমার, কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তবে আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন তোমাদের সামনে দ্বীনের কথাগুলো বলতেছিলাম, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জান্নাতের একটা ফলের থোকনা আমার চোখের সামনে ধরেছিল। ও মুমিন, আল্লাহর নবী বলেন, ওই
জান্নাতি ফলগুলো যদি আমি ধরতে পারতাম, ওই জান্নাতি ফলগুলো ধরার জন্য আমি সামনের দিকে গেলাম, তবে যদি আমি জান্নাতি ফলগুলো ধরতে পারতাম, ওখান থেকে কিয়ামত পর্যন্ত মানুষগুলো ফল ছিঁড়ে ছিঁড়ে খাইতো, একটা ফল কিয়ামতের আগে আর কমতো না। কারণ ওই যে বাইতুল্লাহর পাশে একটা জমজম কূপ, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দেখায় কত কোটি কোটি মানুষগুলো জমজম কূপের পানিগুলো পান করে, আজও পর্যন্ত জমজম কূপের পানি সামান্য পরিমাণ তাও কমে না। কেমন বরকত আল্লাহ তাআলা এমন বরকত দিয়ে রেখেছে। এরে মুমিন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস মুজিজা দিয়েছেন।